প্রিয় ভাই, আজকের ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো যে নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে, অর্থাৎ যে 19টি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে। নামাজ একদম টোটালি নামাজ মানে ভঙ্গ হয়ে যায়, আপনাকে দুবার নামাজ পড়ে নিতে হবে। সেই 19টি কারণ সম্পর্কে আমরা আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত জানবো, আমরা আলোচনা করবার চেষ্টা করব। তার আগে আমি আরেকটি কথা বলবো, ভিডিওটি যদি আপনি ইউটিউবে দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, বা ভিডিওটি আপনি সোয়াবের উদ্দেশ্যে আপনি ভিডিওটি শেয়ার করার একটি চেষ্টা করবেন। অপর ভাইকে যারা জানে না তাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করবেন। দেখেন, এই 19টি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে যদি থাকে তাহলে আমাদের নামাজ কখনো হবে না। প্রিয় ভাই, আমরা যত লম্বা নামাজ পড়ি, যত লম্বা কিরাত করি, রুকু করি, সিজদা করি, ইত্যাদি করি, কি হবে? আমাদের নামাজ কখনো হবে না। তো চলুন আমরা মূল কথাটিতে যাই। তো 19টি কারণে নামাজ ভঙ্গ হয়। 1 নম্বর হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে যদি কথা বলে তাহলে তার নামাজ কখনো হবে না, নামাজ কখনো হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে, তাকে পুনরায় নামাজ পড়তে হবে। 1 নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা। 2 নম্বর হচ্ছে সালাম দেওয়া। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে কাউকে যদি সালাম দেয় যদি, তাহলে তার নামাজ হবে না। 3 নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া, অর্থাৎ সালামের উত্তর দেওয়া। কেউ একজন, আপনি নামাজরত অবস্থায় আছেন, কেউ একজন এসেছেন, এসে আপনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আপনি নামাজরত অবস্থায় আপনি উত্তর দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, তাতে কি হবে? আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো 3 নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া। কেউ যদি সালাম দেয়, সালামের উত্তর দিলে আপনার নামাজ হবে না। তো 4 নম্বর হচ্ছে উ আ শব্দ করা। দেখেন, নামাজের মধ্যে কেউ যদি উ আ শব্দ করে তাহলে তার নামাজ হবে না। অনেক সময় দেখা যায় যে মুসল্লিরা পিছন দিক থেকে তারা বিভিন্ন ধরনের তারা শব্দ করে, তো এই শব্দগুলো করা যাবে না। নামাজরত অবস্থায় শব্দ করলে কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে বিনা উজরে কাশি দেওয়া। দেখেন, আপনার যদি কাশির যদি প্রয়োজন না হয়, আপনার কাশি আসে নাই, যে আপনি যদি করে যদি এইভাবে যদি আপনি কাশি দেন যদি, তাহলে আপনার নামাজ হবে না। 4 নম্বর হচ্ছে বিনা উজরে। দেখেন, উজর ব্যতীত কাশি দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি আপনার কাশির প্রয়োজন হয় তাহলে সেটি হবে ভিন্ন কথা, আপনি দেন, সমস্যা নাই। প্রয়োজন ছাড়া যদি আপনি কাশি দেন তাহলে আপনার নামাজ হবে না। 5 নম্বর হচ্ছে বিপদে বা বিষ বেদনা শব্দ করিয়া কাঁদা। দেখেন, নামাজের মধ্যে কোনো বিপদ বা যদি আপনি কোনো রোগ অবস্থায় বা কোনো ব্যথাতে আপনি যদি চিৎকার করে যদি আপনি কাঁদেন তাহলে কি হবে? আপনি কাঁদিলে আপনার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ হবে না, নামাজ টোটালি আপনার ভঙ্গ, আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে। তো 6 নম্বর হচ্ছে নামাজের বাহিরের লোকের লুকমা গ্রহণ করা। দেখেন, আপনি নামাজে কিরাতে আপনার ভুল হয়েছে, পিছনের মুসল্লিরা কেউ আপনাকে লুকমা দেয় নাই, বা তারা জানে নাই, বা তারা দেয় নাই, নামাজে নাই একজন ব্যক্তি, সে যদি আপনাকে লুকমা দেয় এবং তার লুকমা যদি আপনি যদি গ্রহণ করেন, যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার নামাজ হবে না। তো 6 নম্বর হচ্ছে নামাজের বাহিরের লোকের লুকমা গ্রহণ করা। তো 7 নম্বর হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, অর্থাৎ নামাজের মধ্যে কোরআন শরীফ দেখিয়া পড়া। যদি কোরআন শরীফ যদি আপনি যদি দেখে দেখে পড়ে নেন, যদি কিরাত পড়েন যদি, তাহলে কোরআন দেখিয়ে পড়লে কি হবে? নামাজ হবে না। তো 7 নম্বর হচ্ছে নাপাক জায়গায় সিজদা করা। যদি কেউ যদি নাপাক বা অপবিত্র জায়গায় যদি সিজদা করে তাহলে তার কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। তো 7 নম্বর হচ্ছে নামাজে দুনিয়াদারি কোনো কিছু চাওয়া, অর্থাৎ নামাজের মধ্যে আপনি দুনিয়াদারি কোনো কিছু চাইতে পারবে না। যদি নামাজের মধ্যে দুনিয়াদারি কোনো কিছু চান তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এবং 8 নম্বর হচ্ছে পানাহার করা। দেখেন, নামাজের মধ্যে আপনি যদি কিছু যদি খেয়ে ফেলেন বা গিলে ফেলেন তাহলে আপনার নামাজ কি হবে? হবে না, ভঙ্গ হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে ইমামের আগে মুক্তাদিগণ দাঁড়ানো। দেখেন, ইমামের আগে যদি মুক্তাদিরা যদি দাঁড়িয়ে যায়, ধরে নেন ইমাম আছে রুকুতে, মুক্তাদিগণ যদি দাঁড়িয়ে যায়, বা ইমাম আছে
সিজদাতে মুক্তাদিগণ যদি উঠে বসে পড়ে যদি, তাহলে কি হবে, নামাজ কখনো হবে না, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে প্রতি রুকুনে 2 বারের বেশি শরীর চুলকানো। দেখেন এইটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় দেখি যে মানে কি করি, আমরা নামাজের মধ্যে আমাদের জামা ঠিক করি, টুপি ঠিক করি, দাড়ি ঠিক করি, ইত্যাদি ইত্যাদি আমরা করে থাকি। তো এগুলি নামাজের মধ্যে করা যাবে না। যদি জরুরত হয় তাহলে 1-2 বার আপনি করতে পারবেন। 2 বারের বেশি যদি বিনা প্রয়োজনে কেউ যদি শরীর চুলকায় যদি, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তারপর হচ্ছে নামাজের শব্দ করিয়া হাসা। কেউ যদি নামাজের মধ্যে শব্দ করিয়া হাসে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তারপর হচ্ছে 3 তসবিহ সময়ের পরিমাণে সতর খুলিয়া রাখা। যদি ধরে নিন আপনি সুবহানাল্লাহ 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 এই তসবিহ মানে 3 বার বলা সময় পর্যন্ত কেউ যদি সতর খুলিয়া রাখে তাহলে তার নামাজ কি হবে, হবে না, ভঙ্গ হয়ে যাবে। হাসির জবাব দেবা। কেউ একজন মানে হাসি দিয়েছে নামাজের মধ্যে, যদি আপনি যদি তার যদি উত্তর দেন তাহলে নামাজ আপনার হবে না। বাহিরের কথার উপর কোনো কিছু বলা, আপনি নামাজরত অবস্থায় শুনছেন যে বাহিরের মধ্যে কোনো কিছু আলোচনা হয়েছে, আপনি নামাজের ভিতর থেকে যদি তাদেরকে কিছু বলেন বা তাদের কথার যদি কোনো উত্তর দেন তাহলে আপনার নামাজ হবে না। প্রিয় কলিজার ভাই, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই এই 19টি কারণ সম্পর্কে অবশ্যই আমরা জানবো।